একটা স্টুডেন্ট ক্লাসে বসেছিল, হাতে বই, চোখে স্বপ্ন। হঠাৎ ডাস্টারের আঘাতে রক্ত ঝরল মাথা থেকে, আর তার ছোট্ট হাসিটা ঢেকে গেল ব্যথার ছায়ায়। স্কুলের দেয়াল চুপচাপ দাঁড়িয়ে দেখতেছিল। শিক্ষক বলল, ভুল করে ছুঁড়েছি। কিন্তু কোনো ভুলেরও কি এরকম শাস্তি হয়? যে শিক্ষকের হাতে প্রহার করার জন্য ডাস্টার ওঠে, তার মনে জ্ঞান নয়, থাকে শুধু রাগ, ক্ষমতার লোভ আর ধুলা। হ্যালো ভাই সাব, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রোস্টিং আসর। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে যে টপিক নিয়ে আসছি সেটা কোনো ফান, কমেডি বা এন্টারটেনমেন্ট কিছুই না। আজকে রোস্ট না, আজ অভিশপ্তদের বিচার দেব। আজকে কথা বলবো স্কুল নামের সেফ জোনের ভয়ঙ্কর সত্য নিয়ে। কারা এগুলা? স্কুলে দাঁড়ানো কিছু মনুষ্যত্ববিহীন মানুষরূপী পশু, যারা স্টুডেন্টদের শেখানোর বদলে আঘাত করে। আজকে তাদের কাঁচকলা হাড্ডি চিবায় রোস্ট হবে। তো ভাই সাব, সিট বেল্ট শক্ত করে বাইন্দা বইসা পড়ো। যে স্কুলে বোর্ডে লেখা থাকে চাইল্ড ফ্রেন্ডলি স্কুল, সেই স্কুলে দাঁড়ায় এক প্রিন্সিপাল ডাস্টার ছুঁড়া স্টুডেন্টের মাথা ফাটায়। আর লজিক কি? শেখানোর জন্য। আচ্ছা, মাথা ফাটাইলে কি জ্ঞান বেশি ঢোকে? মস্তিষ্ক ফাটাইলে কি গণিতের সমাধান বের হয়? নাকি স্টুডেন্টদের রক্ত দেখা টিচারদের জ্ঞান বাড়ে? এটা শেখানো না, এটা বর্বরতা, এটা পাশবিকতা, এটা ক্ষমতার অপব্যবহার, এটা স্টুডেন্টদের উপর অত্যাচার। আর অজুহাত কি? রাগে ছুঁড়ে ফেলছি। আরে হারামজাদা, তোর রাগ কি সরকারের কর? যখন খুশি উঠলো আর যখন খুশি স্টুডেন্টের মাথা ফাটাইলি। একটা কথা বলি, যে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তার নিজের বাচ্চাদের সাথে একা থাকতে মানা। তুই আবার স্কুলের প্রিন্সিপাল? আহাম্মক। এটা বাংলাদেশ, সব কিছুই সম্ভব। ডাস্টার মাইরা মাথা ফাটাইছে, সেলাই লাগছে, টিচার বলে ভুলে ছুটছি, অথরিটি বলে মামলা দিয়েন না, টিচার বলে ভাইবা মারি নাই। কি ভাবতেছ স্যারের চাকরি দায়ীন্ট? আরে না, আর যাই হোক, চাকরি যাবে না। এটা যেন একটা ফর্মুলা, মারো, মাথা ফাটাও, ক্ষমা চাও, চাকরি বাঁচাও, আবার মারো। এরা ভাবে স্টুডেন্টদের মাথা কাগজের তৈরি, যখন খুশি যা খুশি ছুঁড়ে মারবে। একটা স্টুডেন্ট কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, সে স্কুলে পড়তে গেছে, হসপিটালে না। তার মাথা ফাটানোর অধিকার তোদেরকে দিছে। তুই টিচার হইছিস কেন? কারণ তুই পড়াইতে পারস। আর যদি না পারস তাহলে বই ফেলে দে। যেটা পারবি না সেটাতে হাত দিস না। মারামারি তোর স্পেশালিটি। এটা নাকি গিফটেড টিচার। তোর গিফট কি? কাজটা জোরে ছুটতে পারস? আরে বাহ, তোর জন্য তো তাইলে একটা চাকরি রেডি আছে, ইট ভাটায়। সারাদিন সেখানে ইট ছুড়বি, মাথা ফাটানোর সুযোগও বেশি। আবার এইসব টিচাররা বলে আমাদের সময় মাইর খাইছি। আরে বাপ, তুই মাইর খাইছিলি বইলা কি তোর স্টুডেন্টদেরও মারতে হইব? তুই ছোটবেলায় সাপ দেখা ভয় পাইতি, এখন আমারও কি সাপ দেখা ভয় পাইতে হইব? বন্ধ কর তোদের এই ফালতু লজিক। শিক্ষা বদলায়, মানুষ বদলায়, সময়ও বদলায়, কিন্তু তোদের মতো মানুষের মস্তিষ্ক কখনো বদলায় না। কারণ তোদের মতো মানুষের মস্তিষ্ক তো নষ্ট, শুকায় গেছে। আরেকটা নিকৃষ্ট ব্যাপার হইতেছে এই স্কুলের অথরিটি, যারা সব কিছু দেখাও না দেখার ভান করে। স্টুডেন্টদেরকে অমানবিকভাবে পিটাইলেও এরা দৌড়ায় হাজির হয়। স্যার তো ভুল করে ফেলছে, মামলা করেন না, স্কুলের সুনাম নষ্ট হইব। স্কুলের সুনাম? স্টুডেন্টদের মাথা ফাটাইলে স্কুলের সুনাম থাকে? স্কুলের নাম চকচকা, কিন্তু আচরণ কসাইখানার মতো। স্কুল অথরিটি, তোমরা তোমাদের মাস্টারদের বাঁচাও আর স্টুডেন্টদের ফেলে দাও। কোথায় তোমাদের বিবেক? যে শিক্ষক স্টুডেন্টদের আঘাত করে সে শিক্ষক থাকার যোগ্য না। এরা মানুষ না, এরা ক্ষমতালোভী পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ যারা নিজের থেকে দুর্বল কাউকে আঘাত করে সে মানুষ না, সে নষ্ট মনের অধিকারী, একটা শুকনা আস্তরবিহীন ভোতা ডাস্টার। আর তুই প্রিন্সিপাল, যে নিজের স্টুডেন্টের মাথা ফাটাস। তোর হাত ধরে একটা প্রশ্ন করি, আজকে যদি তোর সন্তানের মাথা ফাটতো, তুই কি কইতি স্যার ভুল করে ছুড়ছে? না 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 না, তুই থানায় দৌড়াইতি, অভিযোগ করতি, রাগ দেখাইতি। তাইলে নিজের স্টুডেন্টদের বেলায় চুপ কেন? তুই শিক্ষকের নাম নষ্ট করছিস, তুই শিক্ষার নাম নষ্ট করছিস, তুই স্কুলের নাম নষ্ট করছিস, তুই পুরা সিস্টেমটার নাম নষ্ট করছিস। সবশেষে একটা কথা বলি,
শিক্ষক মানে হলো পথ প্রদর্শক, উজ্জ্বল আলোর প্রদীপ। কিন্তু কিছু মানুষ আলো না, অন্ধকারাচ্ছন্ন। তারা শেখায় ভয়, তারা শেখায় ব্যথা, কিন্তু আসল শিক্ষা শিখাইতে পারে না। যে শিক্ষক আঘাত করে সে শিক্ষক না, সে স্টুডেন্টদের ভবিষ্যতের শত্রু। শিক্ষকের কাজ হলো পথ দেখানো, মাথা ফাটানো না। যে শিক্ষক ডাস্টার ছোড়ে সে শিক্ষক না, সে ব্যর্থতার ছায়া। তো ভাই সাহেব, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইতে ভুলো না। আর হ্যাঁ, শেয়ার তো অবশ্যই করবা, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং ব্রাদার। তো নেক্সটে কাকে ধরা যায় এইটা কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।